গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আবারও চলে এলাম তোমাদের সামনে প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইল চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা একসঙ্গে এই 13 তারিখ থেকে 4-5 দিনের ভিডিও আছে। তো চলো দেখতে থাকো। দেখো এখন সকালবেলায় এই টাকাগুলো গুনে নিচ্ছি। এগুলো হলো আমার ছেলের ভর্তির ফিস। আমাদের তো নিয়ম পরীক্ষার আগেই নতুন ক্লাসের জন্য ভর্তি করে দিতে হবে। তো আমার বর অনেক কষ্ট করেই, যেহেতু ও নতুন ক্লাসে উঠলো, অনেকগুলো টাকাই এবারে ভর্তি করতে হবে। তবে অন্যান্য স্কুলের থেকে অনেক কম, কিন্তু আমরা খাই না খাই বন্ধুরা, আমাদেরকে এই স্কুলের টাকাটা তো জোগাড় যেমন করে হোক করতেই হবে। বাবানকে করা হলো, রূপুকে আবার পরে ওর রেজাল্ট বেরোলে করা হবে, কিন্তু যেহেতু বাবানের 11 হবে তাই ওকে আগেই করতে হলো। তো আজকে দিনটা ছিল শুক্রবার। দেখো করেছি একটা সবজি ডাল, সমস্ত রকম সবজি দিয়ে, আর মুগের ডাল আর কি, আর কুমড়ো ভাজা করেছে। দু ভাই বোনের জন্য দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি। আজকে স্কুলে বাবানের নেই, কারণ বাবানের এক্সাম শুরু হবে মঙ্গলবার থেকে। রূপও স্কুল করে চলে এলো। এবারে তোমার এখন ওদেরকে একটু ঘি, কুমড়ো ভাজা, ডিম সেদ্ধ আর এই ডাল দিয়ে দিলাম, আর আমিও এই ডাল দিয়েই ভাত খেয়ে নেবো, আর আমার বড় এই ডাল দিয়েই খেয়ে গেছে। সেইভাবে তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করা হয়নি, তাই শুক্রবার থেকে আমি টানা সোমবার অবধি এই ভিডিওটা শেয়ার করেছি। যতটুকু মানে পেরেছি ছোটো 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 ক্লিপিং নিয়ে রাখতে, আর সেটা সাজিয়েই একটা 20 মিনিট 22 মিনিটের ব্লগ তৈরি করে ফেলেছি। দেখো এটা হলো আবার পরের দিনে স্যাটারডে। তো শনিবার দিনে আমার ইচ্ছে হয়েছিল, গোপীসোনাকে বলেছিলাম না সেই পায়েসটা, গুড়টা এনে রেখেছি, করে আর দেওয়া হচ্ছে না। আসলে এক্সামের জন্য এতটাই ব্যস্তই থাকছে, আর নানান দিকে নানান ঝামেলাতে না করে দেওয়া আর হয়ে ওঠে না। তো আজকে ভেবেছি না আজকে দেবোই, তাই আজকে স্নান টান করে এদিকেও রান্না বসিয়েছি, আর ওদিকেও তোমার আর কি সব পায়েসের জোগাড় করে নিচ্ছি। তাই এখানে একটুখানি গোবিন্দভোগ চাল ঘি দিয়ে ভেজে নিচ্ছি ইন্ডাকশানে, আর ওদিকেও ভাত ডাল সবজি কী রান্না একটা করছি এত মনে নেই, একটু পরে যদি আবার তোমাদের সঙ্গে দেখাই তো শেয়ার করব। এই দেখো দুধটাও জাল দিয়ে নিয়েছিলাম, দুধ দিয়েই চালটা সেদ্ধ করে নিচ্ছি, কোনোদিন জল দিই না, কোনো দিনই এমনিও পায়েসে মানে বাচ্চাদের জন্য যখন রান্না করি তখনও জল দিই না, খুব কম, দুধ কম পড়লে তখন দিই, আর এখনও তাই। ঘিটা ওপর থেকে ভেসে উঠেছে, আর এদিকেও দেখো রান্না করে নিচ্ছি ওই যে বেগুন ভাজা, ভাত, আর এখানে আছে ওই তোমার সজনা ফুল বেসন দিয়ে লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছি, বড়া করব। আর এখানে সমস্ত রকম যতটুকু সবজি ছিল সেই দিয়ে তোমার সয়াবিন দিয়ে একটা তরকারি, আর কিছুটা তরকারি আগের দিনের রাত্রিরের ছিল সেটাও বার করে রেখেছি। তার ওদিকেও একবার করে করছি আর এদিকেও একবার করে করছি। যে এই ফেব্রুয়ারি মাসটা আমাদের প্রচুর চাপে থাকে বন্ধুরা, তার উপরে মানে নানান টেনশানে আমার মাথা পুরো এক্সামের জন্য খারাপ হয়ে আছে, তাই প্রতিদিনের যে প্রতিদিন ব্লগ সেটা করতে পারছি না। তাই কিছু কিছু ক্লিপিং একটু একটু করে নিয়ে রাখছি, কারণ চ্যানেলটাকে যদি আবার একদম বসিয়ে দিই তাহলে আবার তোমরা নোটিফিকেশান পাবে না, ওই জন্যেই। তা দেখো গুড়টাকে ভেঙে সুন্দর করে করে নিয়েছি। তবে এর ভিডিওটা আমি শর্টসে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ওই একটা শর্টসে গান দিয়ে শেয়ার করেছিলাম পুজোর মধ্যে, তখনই শেয়ার করে দিয়েছিলাম। তো গোপীসোনার জন্য করেছি বলে শুধু গোপীসোনাকেই দেবো এমন তো নয়, সিংহাসনে যতগুলো দেবদেবী আছে সবার জন্যই একটু একটু করে পরমান্ন রান্না করে দিলাম। এরপর দেখো চলে এলাম এইটা রবিবার দিনে। রবিবার দিনেও আবারও কিছু কাচাকুচি পড়েছে, মানে জ্যাকেট ফ্যাকেটগুলো কেচে নিচ্ছি। শীত তো একটু একটু করে চলে যাচ্ছে বন্ধুরা, ঘরে পাকা চালানো শুরু করে দিয়েছে ছেলে মেয়ে। এই যে ছেলের ব্যাগ ট্যাগগুলোও কেচে দিলাম, নিজেও পরিষ্কার হয়ে নিলাম, কারণ পরের দিনে যেহেতু শিব ঠাকুরের পুজো করব, মাথা টাথা পুরো শ্যাম্পু দিয়ে ঘষে নিলাম, আর বাথরুম টাথরুমগুলো পরিষ্কার করে এলাম। ভেবেইছিলাম যে এই সপ্তাহ ধরে একটা ছোট 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 ক্লিপিং নিয়ে সব রকমের, মানে প্রতিদিন তো আমরা সংসারে ওই রান্না খাওয়া বাসন মাজা কাপড় কাচা এগুলোই করতে থাকি, তাই প্রতিদিনেরটা প্রতিদিন তো তোমাদের দেখানো সম্ভব হয় না, ওই আমি করে উঠতে পারি না, তোমরাও দেখে উঠতে পারবে না। তাই জন্য আমি কি করেছি, একদম পুরো 4 দিন ধরে অল্প অল্প ক্লিপিং নিয়ে, একদিন রান্নার ক্লিপিং একদিন কাচার ক্লিপিং এই সব করে করে দিয়ে তো ব্লগটাকে তৈরি করেছি। এই যে দেখো সমস্ত জামা কাপড় মেলাও হয়ে গেল। এর আগেও প্রচুর কাচাকুচি করেছি কদিন ধরে, কিন্তু আজকে একটুখানি টুকটাক যেটুকু বাকি ছিল করে নিলাম। আর এই যে বাবান আর রূপু এখন এখানে খেলা করছে, একটু ওরা খেলতে চাইছে। আমি তাহলে স্নান করার আগে যতটা পারবি খেলে নে বলে রূপুকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি, বাবানের স্নান হয়নি, কিন্তু রূপু কী আর বলবো বলো না, খেলতে পেলে মেয়ে আর আমার কিচ্ছু চায় না।
চলো বাড়ি চলো, গিয়ে জল খাবে। মাথার সব চুল উঠে গেল, চুলই নেই আর মাথায়, আবার সব উঠে উঠে কি অবস্থা। এয়ার দিয়ে করছিল, আংটিটার সঙ্গে জড়িয়ে গেল, সব চুল উঠে 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 বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে তো রবিবার, নিরামিষ খেতে হবে, যেহেতু কালকে শিবের ব্রত করব। আজকে বিকেল 5টায় পড়ছে, কিন্তু অতক্ষণ শুকনো হতে পারবো না, শরীর আর আগের মতন দেয় না। এখন যদি আজকে 5টার পড়ছে, যদি আজকে সন্ধ্যে অবধি যদি উপোস করি, আবার কালকেও ছাড়বো এরকম সন্ধ্যের দিকে, বিকেলের দিকে, তো কালকেও এরকম থাকতে হবে। না থাক, কালকেই করব। আর কালকে যেহেতু মহাদেবের বার আছে, তাই জন্য আজকে নিরামিষ, আজকে সকলেই নিরামিষ করছি। আজকে বাবানকেও মাছ ফাছ কিচ্ছু দেবো না এখন, মানে শুক্রবার থেকে নিরামিষ চলছে আমাদের। শুক্রবার শনিবার হয়ে গেছে, আজকে রবিবার। এই দেখো বসিয়ে দিয়েছি এখানে বিমলির ডাল, আলু আর রাঙালু ভাতে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে পোস্তর জন্য তারাও প্যাকে যায়। এই যে পোস্তর আলু কুটে নিয়েছি, একটু টমেটো দেবো, পোস্ত আলু করব, আর শাক ভাজা, লাল শাক ভাজা করবো। আর এখানে বিমলির ডাল হচ্ছে সেদ্ধ, ব্যাস। এই ওদিকে ততক্ষণ রান্নাটা একটু হতে থাক, আর আমি এদিকে ততক্ষণ বাবানের একটা প্যান্ট একটু ছিঁড়ে গেছে, সেলাইটা করে দিই, কারণ ও স্নানে গেছে। আর রূপুকেও আমি এক্ষুনি একটু দাঁতটা পরিষ্কার করিয়ে দেবো, কেননা ওর দাঁতটা জানো তো, ওই মলম দিয়ে মালিশ করে দিচ্ছি। দেখো কিছুতেই বেরোচ্ছে না, প্রায় বছর ঘুরতে যাচ্ছে, যাও বা একটা দাঁত বেরোলো আর একটা বেরোয় না, তিনটে ডাক্তার দেখিয়ে ফেললাম। প্রথমে অ্যালোপ্যাথি দেখিয়েছিলাম, সে বলেছিল মাড়ি কাটতে হবে, মানে এরকমভাবে না কমলে। তারপর হোমিওপ্যাথি দেখালাম, সেখানে দেখাতে একটু কমলো, আর একটা দাঁত বেরিয়েও গেল। মা দেখি আর একটা আর বেরোচ্ছে না, সেই জন্য অনেকে বললো আবার একটু ভালো করে দেখা অ্যালোপ্যাথি, বলে আবার একটা অন্য ভালো অ্যালোপ্যাথি ডাক্তার দেখালাম স্যাটারডেতে সন্ধেবেলা নিয়ে গিয়ে। আর সেটা তিনিও বললেন এই মলমে যদি না কমে তাহলে মাড়িটা কাটতে হবে। তাই ওকে বলছি তোর আর দাঁত বেরোবে না, তুই এরকম ফুগলি হয়েই সারা জীবন থাকবি। আর ও দেখো ওর কোনো ব্যাপার নয়, ও নিচেই যাচ্ছে। আর যেহেতু মলমটা দিলে একটু ঝাঁঝ লাগছে, তো তাই জন্য বলছে মা ছেড়ে দাও। তো তারপরে আবার চলে এলাম পোস্তটা বাড়তে। আর এই 3-4 দিন ধরে নিরামিষ খেতে খেতে আমার ছেলে বলে কবে যে মা বুধবার আসবে, কারণ শুক্র শনি রবি সোম মঙ্গল 5 দিন পর পর নিরামিষ চলবে। তো আজকে ওই জন্য তোমাদের তো দেখিয়ে দিলাম কি কি রান্না করছি। তো আমি আর জানো তো আলাদা করে ওই ছেলে মেয়ের জন্য করি না, যেহেতু পরপর 5 দিনই আমাদের চলছে। হ্যাঁ, অন্য সময় এক একদিন মাঝে মাঝে, যেমন শুক্রবার দিনে একটু ডিম সেদ্ধ করে দিলাম, ঠিক আছে, কিন্তু রবিবার দিনে আবার যে মাছ আনবো, আবার সেই ধোয়াধুয়ি, একই আমার রান্নার জায়গাটা ছোট, তো খুব অসুবিধে হয়ে যায়। আর নিরামিষ খেতে ভালোই লাগে, 2-3টে আইটেম থাকলে খারাপ লাগে না। কিন্তু আমার বাচ্চারা তো বাচ্চা মানুষ, শোনে না, মানে বিশেষ করে রূপু একটু ডিমের গন্ধ বা একটু কিছুর গন্ধ এলে তবেই ভাতটা খায়, বাবানও তাই। আর বলে দেখো এখানে ওদেরকে 3 জনের জন্য বেড়ে নিয়েছি, বাবা ছেলে আর মেয়ের জন্য বেড়ে ওদেরকে ভাতটা দিয়ে দিই। আর তারপরে আমিও খেয়ে নেবো, কারণ আমি ভেবেছিলাম উপোস দেবো, কিন্তু দেখলাম যে না, অসম্ভব, 2 দিন ধরে ভাত না খেয়ে উপোস করা আমার জন্য, মানে আমি এখন শুকনো হলেই আমার শরীর খারাপ করে, মাথা পাতা ঘোরে। তাই সোমবার দিনে হাফ বেলা শুকেছি, তাতেও একটু কষ্ট হচ্ছিল। তারপর দেখো বন্ধুরা, এখন সন্ধেবেলা চাউমিনের জোগাড় করছি, যেহেতু নিরামিষ। এখানে আছে গাজর, বিম, কড়াইশুঁটি, ক্যাপসিকাম, ফুলকপি, এখানে আছে আলু আর প্রন, আরও এখানে চাউমিন সেদ্ধ। এই দেখো বন্ধুরা, চাউমিন সেদ্ধ হয়ে গেল। এই যে দুজুরি করেছি, একটু দেবো, দিদিভাইয়ের বাটিটা নিয়ে যাবো। এই যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানটা হচ্ছে কাড়া, একটু
এই যে এবারে সমস্ত রকম সবজিগুলো যেমন করেই করি ওরমভাবে দিয়ে দিচ্ছি। তবে সবজিটা মনে হচ্ছিলো একটু বেশি হয়ে গেছিলো, নাকি চাউমিনটা বেশি হয়ে গেছিলো। চাউমিনটা বেশি হয়নি, কুলিয়ে তো গেছিলোই, মানে কড়াটা হয়তো নয় ছোটো হয়ে গেছিলো, মানে নাড়তে কিছুতেই পারি না। তো কোনো রকমে একক্ষেপেই নেড়ে তুলে নিয়েছি, কেননা দুবার করে আর করতে ভালো লাগছিলো না। মানে দিদিভাইয়েরও শরীরটা খারাপ, দেখতে যাবো। আর এই যে দেখো দিদিভাইয়ের কৌটোটা সেই যে সরস্বতী পুজোয় গোটা সেদ্ধ দিয়েছিলো সেই থেকে ছিল, ওই জন্য দিদিভাইয়ের জন্য একটু নিয়ে নিলাম, নিয়ে ওদেরকে দেখে এলাম। ওই জায়গাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যেহেতু বাবান পরীক্ষা প্রথম দিতে যাবে, একটা বড় এক্সাম জীবনে, তাই জেঠু জেঠিমার আশীর্বাদ নিতে গেছিলো অ্যাকচুয়ালি। তো তারপরে এসে আবার বাড়িতে আর কিছুই তো নয়, রান্নার কড়া সব মেজে পরিষ্কার করলাম। মোবাইলের পোস্ত ছিল, ভাত ছিল, সেগুলো বরকে দিলাম, ও খেলো। আর একটুখানি সুজি করছি, মেয়েকে দেবো, কারণ ওর আর রাত্রিরে চাউমিন খাবে না, যেটুকু খেয়েছে তখন খেয়ে গেছে, তাই জন্য এই অল্প করে একটু সুজি করছি। এটা মেয়েকেও দেবো, ছেলেকেও দেবো, সবাই, কারণ আজকে আর মিষ্টি ফিষ্টি কিনিনি। এই কটা দিন খুব ম্যানেজ করেই চলতে হবে, ফেব্রুয়ারি মার্চে, তার মধ্যে যতটা পারছি আর কি। খাওয়া তো বন্ধ দেওয়া যাবে না, কারণ এই 2 মাস প্রচুর খরচ আছে জানো তো। এবার এক ধাক্কায় তো সব খরচ জোগাড় করে ওঠে না, অনেক কষ্ট করেই আমার বর টাকাগুলো জোগাড় করে। তবু বাবানের খুব ইচ্ছা ছিল অন্য স্কুলে যাবে, আমি বললাম এই স্কুলেই থাক, স্কুল সব সমান। তো তারপর দেখো চলে এলাম তোমাদের সঙ্গে সোমবার দিনে, মানে মহাশিবরাত্রির দিন, রবিবার রাত্রির পর। এই যে এখন উঠে সকালবেলা স্নান টান সেরে নিয়েছি, নিয়ে যেহেতু চতুর্দশী চলছে, ঘরের শিব ঠাকুরকে একটুখানি ঘি, মধু, পঞ্চামৃত, দই, দুধ সব কিছু দিয়ে স্নানটা করিয়ে নেব। তারপরে যেহেতু একদম পাশেই মন্দির, ওই জন্য যাব। তবে হ্যাঁ, আজকে বাড়িতে আর কোনো ভাতের বালাই নেই। ওই যে তোমাদের সঙ্গে আগের দিন রাত্রিরে গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে রেখেছি, শেয়ার করলাম। আজকে ওই পুরো এবেলাটা আমি আর আমার ছেলে আর বরকেও সাবু দিয়ে দিয়েছি, খেয়ে স্কুল চলে গেছে। আর মানে এখনও যায়নি, এই মুহূর্তে যতক্ষণ আমি এটা করছি মানে যাবে। তো আর মেয়েকে কালই দিয়েছিলাম তোমার সাবু মাখা নয়, ও যেহেতু প্রচণ্ড কাশি হয়েছে বলে, মানে কদিন ধরে এত পাখা চালিয়েছে না, ওই 10 মিনিট করে পাখা চালিয়ে ঠান্ডাটাকে লাগিয়েছে জানো, খুব কাশছে মেয়েটা। তাই দেখো শিব ঠাকুরকেও আমি এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই শিব ঠাকুরটা তো এনেছিলাম সেই দীঘার চন্দনেশ্বর মন্দির থেকে। তো শিব ঠাকুরটার সাইজটা ঠিকই আছে, কিন্তু আমার মনে হয় এটা পিওর পাথর দেয়নি জানো তো, কারণ বেলপাতাটা যখনই মাথায় দিই না, স্লিপ খেয়ে পড়ে যায়, থাকতে চায় না, পাথর হলে তো থাকতো। এবার তারপরে এই পঞ্চামৃত দিয়ে এখানেও একটু তৈরি করে রাখছি, ছেলে মেয়েও একটু জল ঢালবে আর আমার বড়ও একটু জল ঢেলে যাবে। তো আজকে বাড়িতে কেউই আর অন্ন খাবে না। তো দেখো দুধ, গঙ্গা জল, ঘি, মধু, সিদ্ধি সব দিয়ে তৈরি করে নিলাম, আর ভোলে বাবাকে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে আসনে বসিয়ে দিলাম। খুব ছোট থেকেই আমি এই শিবরাত্রির ব্রতটা করি। আগে তো প্রচুর আনন্দ হতো, মানে সেই মা বলতো শিব ঠাকুর জেগে থাক, নাহলে পা ধরে টানে, শুতে নেই, মানে কত ভয় দেখাতো। আর এখন সব কিছুই অন্যরকম হয়ে গেছে বয়সের সাথে সাথে, বছরের সাথে সাথে। আর এখন আমার বড় একটু জল ঢেলে নিচ্ছে স্কুলে যাওয়ার আগে, ওকেও বললাম তুমি একটু বাবা মহাদেবের মাথায় জল ঢেলে যাও। তো ওর মতন জল ফল ঢেলে একটু ফুল দিয়ে একটা ফল দিয়ে চলে গেল। তারপর আমি এবার পুজোটা করতে বসবো। তার জন্য আমি আমার জোগাড়গুলো সব গুছিয়ে নিয়েছি, মন্দিরে যাবো তার জন্য আলাদা করে গুছিয়ে রেখেছি। এই যে দেখো এখানে ফল, ধূপ, বাতি, পৈতে, মিষ্টি সব কিছু দিয়ে গুছিয়ে নিয়েছি। আর আমার সঙ্গে যাওয়ার কথা ছিল মিলিদির, কিন্তু মিলিদির আজকে প্রচণ্ড তাড়া ছিল, ওই জন্য একটু আগেই দিয়ে এসেছে। হ্যাঁ, তারপরেই আমি গেছি দিতে। তো আমার এখানে সমস্ত রকম দেখো প্রসাদগুলো সাজিয়ে নিয়েছি। ঘরের ঠাকুরকে সেবা না দিয়ে তো বাইরের মন্দিরে যেতে নেই, ওই জন্য ঘরের সেবাটা লাগিয়ে দিয়ে পুজোটা করে নিলাম। লোককে বললাম একটুখানি আমাকে এটা করে দে। তো শিব ঠাকুরকে পুরো একদম সুন্দর করে যতটা পেরেছি সাজিয়ে নিয়েছি। তো মন্ত্রতন্ত্র অত কিছু জানি না বাবা, যেটুকু জানি মনের ভক্তি দিয়ে বাবাকে অতটুকুই পুজো সেবা লাগালাম, আর বললাম ভুল ত্রুটি হলে ক্ষমা করো। কমপ্লিট হয়ে গেছে, এবারে মন্দিরে যাবো, সব পুজো কমপ্লিট। তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি, আমি ছেলে আর মেয়ে যাবো। মিলিদির জল ঢালা হয়ে গেছে, তাড়াতাড়ি আছে, চলো। ওকে ঠিক আছে, দাঁড়াতে হবে, চলো পুজোটা দিয়ে আসি।
আগে তো মন্দিরটা আমাদের ফ্ল্যাট থেকে দেখা যেত, আর তোমাদেরকেও দূর থেকে দেখাতাম যে দেখো ওখানে বাবার মন্দির মানে। আর এখন দেখো এই যে পাশে ফ্ল্যাটটা যেটা হয়ে গেছে, তার জন্য আর মন্দিরটা চাপা পড়ে গেছে, কিন্তু যেহেতু এই পাশেই আছে তো না গিয়ে থাকতেও পারি না। ভীষণ ভালো লাগে আর কি এই বছরে একটা দিন। না আর একবার আসি, ওই তোমার নীলষষ্ঠীর সময়তেও আসি। তো রূপুকেও নিয়ে এসেছি, ও আজকে ভাত খায়নি। আমার মেয়ের একটা গুণ আছে, বাড়িতে উপস্থিত হলে বিশেষ করে আমি যখন এইসব পুজো টুজো করি, কালী বলবো মা আমিও করবো। কারণ যেগুলো তোমার করতে আছে সেগুলো করবো, অন্যগুলো তো আর করা যাবে না। তো এই শিবের ব্রতর দিনে আমার মেয়ে খুব ভালোবাসে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে, আগের বছরেও ঢেলেছিল। তো এবছরেও এসেছে, আমাকে খালি বলছে তুমি আমাকে কিছু দেখিয়ে দেবে না, আর যা করার আমি নিজে করবো। মানে এত পাকা জিনিস জানো। আর এখানে মন দিয়ে পুজোও করা যায়, তুমি নিজের মতন করতে পারবে। ঠাকুরমশাই থাকেন না, মানে ঠাকুরমশাই হয়তো আগে পুজো করে চলে যায়। আর হ্যাঁ, আগের দিন সন্ধেবেলা কিন্তু ওই যেদিনকে পড়েছে রবিবার দিনে প্রচুর বড় করে এখানে পুজো হয়েছে, সবাই মিলে করে। কিন্তু সেই সময়গুলো তো আর আসি না, নাবি না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। শ্রাবণ মাসে তো এখানকার শিব পুজো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। শ্রাবণ মাসেও এই শিব ঠাকুরটাকে খুব বড় করে পুজো করা হয় আর কি। এখানে আমাদের এখানে প্রচুর হিন্দুস্তানি বিহারি তারা আছেন, তারা তো জানোই কীভাবে কত সুন্দর করে মহাদেবের পুজো করে, কত নিয়ম কানুন জানে। আর এবারে বাবুকে নিয়েও বাবুও জল চাপাবো, আগের বছরেও ঢেলেছিল। আগের বছর আমার পিসি শাশুড়ি মা ছিলেন, সেই সময় এসেছিলেন। বইমেলা হয়েছিল ঠিক এই সময়টা, বেশ ভালো ছিল দিনগুলো। পিসি শাশুড়ি মাও বাড়িতে জল ঢেলেছিল, খুব আনন্দ হয়েছিল গিয়ে। তা তাই বলছি যে কীভাবে দিন কেটে যায়, বছর ঘুরে যায়। এবছরই তো বাবানের এক্সাম চলছে, রূপুর এক্সাম চলছে একদম। আগের বছরের এক্সামটা হয়তো তখনও চলছিল, হ্যাঁ তখনও মনে হয় চলছিল। বন্ধুরা তারপর দেখো এই যে বাড়িতে সাবু মাখা করলাম, সন্দেশ দই আর কলা নিয়েছি একসাথে মাখবো। এটা আমার আর বাবানের। মেয়েকে একটু গোলা রুটি বানিয়ে দিলাম, এখনো আছে ব্যাটার গোলা ওই বাটিটায়। চারিদিক হই হই করছে, কখন কী করবো কে জানে। আর এখানে ফল ঠাকুরের প্রসাদ তুলে নিয়েছি, এখানে মিলি দিয়ে দিয়েছে। এইসব একসাথে মেখে বাবান আর আমি খেয়ে নিই। আয় রে, ওই যে বাবান পড়ছে দেখো, জামা কাপড় পরে আছে, ওখানে মেলতে যাবো। ভালো আছে, খাও। ঘুগনির কড়াই দেখো এখানে ভেজানো আছে, ঘুগনির কড়াই, ঘুগনি হবে, কখন কি হবে। আর এই যে আমার এই যে পুজো দিয়ে চলে এসে এখন এই সাবু মাখা তৈরি করলাম, ছেলেকে দিলাম, ওই যে বাবু খাচ্ছে, রূপকে গোলা রুটি করে দিলাম। এবার এই সাবু মাখাটা খেয়ে ছাদে যাবো মেলতে, মেলে এসে আবার ঘুগনির কড়াইটা সেদ্ধ বসে দেবো। তার মধ্যে ওকে পড়াতে হবে, কালকে স্পেলিং ডিকটেশন, স্পেলিংগুলো। কড়াইটা ঘেঁটো না, চলো। এই দেখো বন্ধুরা, কুটে নিয়েছি আলু ক্যাপসিকাম, এখানে পনির, কড়া বসিয়েছি দুদিকে দুটো, এটা জেলেও দিয়েছি, এটা পরে জ্বালবো। এটাতে লুচি হবে, এটাতে ঘুগনিটা করব। আর এখানে মেখে রেখেছি ময়দা, লুচি হবে। মেয়ে গেছে পড়তে, তো এখন ঘুগনিটা বসাই। চলতে টেনে যাবে। তো ঘুগনিটা ওদিকে হচ্ছে হোক, আর কড়াইটা যেন তো একটু আজকে গলে গেছে, অনেকটা বেশি সিটি পড়ে গেছে।
আর এইখানে লুচিগুলো ভেজে নিয়ে এবার বাবানকে দিয়ে দেবো, কারণ যতই হোক দেখবে ভাতের না খাওয়া একটা শরীর আর শুকনো খাওয়ার শরীর খিদেটা একটু তাড়াতাড়ি পায়। ওই জন্য গরম গরম করছি, একদিকে ওকে দিয়ে আসি, আবার একদিকে বরকেও দিয়ে দেবো। ও সেই সকালবেলা একটু সাবু মাখা খেয়ে স্কুল চলে গেছে আর বিস্কিট ফিস্কিট খেয়ে আছে। দেখো লাইটটা জ্বালে না, আমি বলছি কি অন্ধকারে পড়াশোনা করছিস বলে আবার লাইটটাকে জ্বেলে দিলাম, দিয়ে বললাম খাও। বলছে তোমার এত তাড়াতাড়ি হয়েও গেল? আমি বললাম হ্যাঁ, সব কিছুই সময়ে করি বাবা। আর এদিকে বরের জন্যও তুলে রেখেছি, একদিকে রান্না করছি একদিকে তুলছি, আর ওকেও দিয়ে আসি, এসে তারপরে মেয়েটাকে আনবো, এনে তারপরে আমিও ওর সাথে একসাথে খাবো। তো এই 4 দিনের ভিডিও তোমাদের কেমন লাগলো একটু জানিও, মানে প্রতিদিন একটু একটু করে ক্লিপিং নিলাম। যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি মানে লাইক দিয়ে একটি সাবস্ক্রাইব করে দিও, আর একটু কমেন্ট করে দিও কে কোথা থেকে ভিডিও দেখছো, তাহলে জানলে আমার ভীষণ ভালো লাগে আর কি। এই যে হচ্ছে লাস্ট লুচিটা, এই লুচিটা হয়ে গেলে দুপুকে আনতে যাবো পড়া থেকে, 5:30 বাজে, 6টার সময় ওকে আনতে যাবো। আর এখানে দেখো এই লুচিগুলো হয়ে গেছে গামলায়, বুঝতে পারছো, গামলায় 1 গামলা লুচি। এই লাস্ট লুচিটা কড়া থেকে তুলবো, ঘুগনিও রেডি, ছেলে আর বর খাচ্ছে, মেয়েকে নিয়ে এসে আমিও খাবো। এখনো এতটা আটা মাখা আছে, এই যে আটা বলছি সরি ময়দা, লাগবে না তো অতটা করে নিয়ে জন্য। চলো হাত দেবে না, হাত ধুয়ে ওর এসেই আগে দেখা চাই কি রান্না হয়েছে। হাত ধো তারপর খেতে দেবো।